আল্লাহর পথ থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে আমরা ইহুদি খ্রিস্টানদের কাফেরদের বলির পাড়া হয়ে গেছি। আমরা আমাদের মুসলমানদের হাতে যে অস্ত্র ছিল, আমরা এই অস্ত্র বিক্রি করে তাসবিহ কিনেছি। এই অস্ত্র বিক্রি করে আমরা মসজিদের জায়নামাজ কিনেছি, কিন্তু অস্ত্র বিক্রি করেছি। আমাদের জানা থাকা দরকার, আমরা যে মেহরাবের মধ্যে ইমাম সাহেব নামাজ পড়েন, এটা আরবিতে মেহরাব, কিন্তু বাংলা অর্থ হলো অস্ত্র রাখার জায়গা। বাংলা অর্থ অস্ত্র রাখার জায়গা। আজকে আমরা এখান থেকে অস্ত্রকে বিদায় করে দেওয়ার কারণে জায়গায় জায়গায় আজকে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। সময়ে সময়ে আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা কেন আল্লাহর রাস্তায় লড়াই করতেছ না? ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, অথচ তোমাদের মধ্যে দুর্বলরা, যুবকরা, বৃদ্ধরা তোমাদের দিকে তাকায় বলতেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, হে আল্লাহ, আমাদেরকে এই জালিম সম্প্রদায় থেকে বের করে দেন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য একজন অভিভাবক নির্ধারণ করে দেন, আমাদের জন্য একজন সাহায্যকারী নির্ধারণ করে দেন। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করতেছি, হে আল্লাহ, আপনি আমাদেরকে আরেকজন সালাউদ্দিন আইয়ুবী দিয়ে দেন, আমাদেরকে আরেকজন বিন কাসিম দিয়ে দেন, আমাদেরকে আরেকজন এমন মানুষ দিয়ে দেন যার মাধ্যমে আমরা মুসলমানদের বিজয় নিশ্চিত করতে পারবো। ওয়া মা আলাইনা ইল্লা